আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? শারমিন। কোথায় থাকেন শারমিন? নোয়াখালী, রামগঞ্জ। বাসায় কে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার মা আছে, ছোট একটা ভাই আছে, আর আমি আছি। বাবা নেই, বাবা মারা গেছে। মা আছে, ছোট ভাই আপনি আছেন, আপনার বাবা মারা গেছে। হুম। আপনার বয়স কত? 18। কি করেন আপনি? কি করবো, বাসা বাড়িতে কাজ করি। বিয়ে হয়েছে আপনার? জি না। প্রতিবেদন আর করছিলেন? জি না, আমি আর কখনো প্রতিবেদনে যাইনি। এই প্রথম গেছি। কেন আইছেন? গেছি যদি একজন মনের মতন মানুষকে থাকে, আমার সারা জীবনের জন্য জীবন সাথী বানাবো, এই জন্য গেছি। মনের মতো আর মানুষ পেলে তাকে সারা জীবনের জন্য জীবন সাথী অনুদানের জন্য আইছেন। আর আমরা আমার তো অর্থ সম্পদ নাই, তাই যৌতুক চাই বিয়ের জন্য, হলে এই জন্য যৌতুকের জন্য বিয়ে দিতে পারে না, এই জন্য। এখন ভালো একজন মনের মানুষ পাই, তাকে জীবন সাথী বানাবে, এই জন্যই গেছি। কোন নম্বরে কথা বলবো? আমি যেটা কথা বলতে সেটা? বুঝি নেই। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমি যেই নাম্বারে কথা বলতেছি এই নাম্বারে কল দিলে পাবে? হ্যাঁ, এটাই আমার নাম্বার। আর কিছু বলবেন? হ্যাঁ, আরেকটা কথা বলবো। বলেন। আমি কোনো খারাপ আচরণের জন্য আমি প্রতিবেদনে যাইনি, ঠিক আছে? আমাকে যেমন খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে যেমন ফোন টোন না দেয়। ঠিক আছে, প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন শারমিনের কথাগুলা। নোয়াখালী এলাকাতে থাকে, প্রতিবেদনে আসছে প্রথমবার। 18 বছর বয়স হয়েছে, এখনো বিয়ে হয়নি। একটা ভালো মনের মানুষ চাইতেছে, একটা রিকোয়েস্ট ছিল ওনাকে কেউ যাতে বাজে মন্তব্য না বলে। আমি ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। শুনে যদি ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।